মুমিন নারী নবীদের বিবি এরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো নারী নয়। এদের দাম, এদের মর্যাদা দুনিয়ার যে কোনো সাধারণ নারীর থেকে উঁচা না নিচা। যদি তোমরা আল্লাহকে ভয় করো, কাকে? জোরে বলেন। মিডিয়া লাগাইয়া কথা বলো না পরপুরুষের সাথে। কার সাথে? পরপুরুষের সাথে মিঠা লাগাইয়া কথা বলো না। আল্লাহ রাসূলকে জানায় দেন, পয়গম্বর আপনার বিবিরা আপনার কাছে ভরণ পোষণ দাবি করেছে, আপনার যদি তৌফিক থাকে আপনি বলে দেন তোমরা দাবি করেছো, আমার যদি তৌফিক হয় আমার চেষ্টা ত্রুটি করব না, তোমাদের দাবি মানার যথাযথ চেষ্টা করব। কিন্তু তারা যে রোম সম্রাট, পারস্য সম্রাট ও তার স্ত্রীদের তুলনা দিয়েছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ রোম সম্রাট, পারস্য সম্রাট ওরা কাফের, ওদের বিবিরাও কাফের। কাফেরের সাথে মুমিনের কোন তুলনা হতে পারে না। ওরা দুনিয়াদার আর মুমিন পরকালমুখী। আপনার স্ত্রীদেরকে জিজ্ঞেস করেন ওরা দুনিয়া চায় না পরকাল চায়? যদি বলে পরকাল চায় তাহলে আপনি ওদেরকে বলে দেন আপনার সামর্থ্য অনুযায়ী যতটুক যৌক্তিক দাবি আছে তা মানার চেষ্টা করা হবে। আর যদি বলে দুনিয়া চায় তাহলে ওদেরকে স্ট্রেট কাট জানিয়ে দেন, এই বিবিরা তোমরা যদি দুনিয়া চাও, নবীদের স্ত্রী হওয়ার অধিকার দুনিয়াদার নারীদের নাই। যদি দুনিয়া চায় তাহলে তালাক দিয়া বিদায় করে দেন। হে মুমিন স্বামীরা, তুমিও তোমার মুমিন স্ত্রীকে জিজ্ঞেস করো, হে বিবি তুমি দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলে আমি পরকাল চাই তাহলে তাদেরকে বুঝিয়ে বলেন পরকাল যদি চাও, আমার রাসূল যেভাবে নারীদের চলতে বলেছেন, আল্লাহ যেভাবে চান নারীদের চলাফেরা, ওইভাবে চলাফেরা করো। খবরদার এর বাইরে যাওয়া যাবে না। আর যদি বলো দুনিয়া চাই তাহলে ওদেরকে তালাক দিয়া বের করে দাও। কারণ কোন মুমিনের স্ত্রী দুনিয়াদার নারী মুমিনের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। নবীজি হযরত আয়েশাকে বললেন, আয়েশা তোমরা ভরণ পোষণ চাইছো, এটা ঠিক আছে, কিন্তু এর পরে যে উদাহরণ দিয়েছো এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। এখন তোমাদের সিদ্ধান্ত জানাতে হবে, তোমরা পরকাল চাও না দুনিয়া চাও? পরকাল চাইলে আমি চেষ্টা করব, দুনিয়া চাইলে তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। তবে আয়েশা এখনই উত্তর দিও না, তুমি বাড়িতে যাও, আবু বকরের কাছে যাও, তার সঙ্গে গিয়ে পরামর্শ করো। কারণ আমার রাসূল চেয়েছেন মহিলা মানুষ কোন সময় হুটহাট কি বলে ফেলে, যদি বলে ফেলে দুনিয়া চাই তাহলে বিদায় দিতে হবে। আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, ওদেরকে বিদায় দিলে আমি রাসূলেরও কষ্ট হবে, ওরাও ধ্বংস হয়ে যাবে। আবু বকরের কাছে যাও, নিশ্চয়ই আবু বকর দুনিয়ার পরামর্শ দেবে না, পরকালের পরামর্শ দেবে। এখান থেকে কি শিক্ষা পাইলেন স্বামীরা? খেতে কামড়িয়া বাসায় গেছে, দরজাটা খুলতে একটু দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হলি ক্যা? রৌদের মধ্যে খেতে কাম করলে আমরা তো তন্দ্র গরম থাকে। এখন বিবি বুঝাইতে চায় যে আমি একটু রান্নাঘরে ছিলাম, ঝগড়া করে বসে বসে, খিদাও তো লাগছে,
খানা দিতে দেরি হয়েছে, চলছে আর এক দস্তা, কথা কয় না, আর এক দস্তা চলছে। এখন ফুলাম দিয়ে রয়েছে, ফুলিয়ে রয়েছে, কিছু করে না, বউ খাইতে বইছে। যে কোনো একটা ব্যাপারই হতে পারে। এই কামটা হয়েছে কাজ, বউকে খানাটা খাই আমি কথা বলেছি না, এক লোক নেওয়ার মুখে দিবি না, কথা কবি একবার খাবি, কথা কয় না, আছে না নেই? এরপর অনেকে তো একেবারে তালাক মালাক দিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক 12 তালাক 9 তালাক 14টি তালাক দিয়ে দেয়, আছে না নেই? এই জন্যে পুরুষদেরকে বলি, মারামারি হোক কাটাকাটি হোক, তালাক শব্দ মুখ দিয়ে বের করবেন না। এটা বড় মারাত্মক ব্যাপার। এই সময়ে এই জমানায় ঘরে ঘরে জেনা হচ্ছে, মাসআলা না জানার কারণে আপনার খবরও নেই। ঘরে ঘরে জেনা হচ্ছে। মসজিদের খতিবদের উচিত, এলাকার আলেমদের উচিত এলাকার মানুষকে বুঝানো, জুমার বয়ানের বিষয়কে ক্লিয়ার করা, এমনকি গাছ করা, আলেমরা মিলে ঘরে ঘরে যাওয়া, এ পুরুষের দল তালাক মুখ দিয়া বলবা না, কারণ না বুঝাই 3-4 তালাক দিয়া বইয়া থাকে, আমার সন্ধ্যাবেলা 2 জন এক জায়গায় বইয়া ভাঞ্চা ভাই, আরে কথা কয় না। এই জন্য তালাক শব্দ মুখ দিয়ে বের করা যাবে না, খুব সাবধান। আমার রাসূল সময় দিলেন, আপনিও সময় দেন। আপনার বিবি যদি ভুল করে থাকে, আপনি তাকে বলেন এই যে কাজটা তুমি করছো, ঠিক করছো কিনা আমার একদিন পরে বইল, এই একদিন ভাবো। তখনই যদি উত্তর দিতে চায় তবুও নেওয়ার দরকার নেই, যে না ঠিক আছে তোমার সাথে আমি রাগ এখন হব না, কালকে জবাব দেবো তারপরে হব। দেখবেন তখনই বলবে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, কথা কয় না। কিন্তু তুমি যখন তেরা হইয়া দাঁড়াও, বেড়ি তো এমনি বেহা, ওই ডাবল বেহা হয়ে যায়, কথা কয় না। এই বাঁকায় বাঁকায় সংসারে অশান্তি হয়, এই প্রভাব দিয়ে পড়ে সন্তানের উপরে, সংসারটা তখন দুনিয়ার জাহান্নামে রূপান্তরিত হয়। এবং আপনি মাসআলা মাসাইল না জানার কারণে আপনার ঘরের সুখ আপনি বজায় রাখতে পারছেন না। বলে হুজুর দোয়া করে বিয়ে করতেছি, আলহামদুলিল্লাহ করো, এটা তো ভালো কাজ। এই পৃথিবীর যে কয়টা সেরা কাজ আছে, যে কয়টা সেরা নেকের কাজ আছে, এর মধ্যে অন্যতম সেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এটার প্রতি আল্লাহ খুশি, রাসূল খুশি, সওয়াব হয়, জান্নাতের পথে এগিয়ে যাওয়া যায় বিয়ের মাধ্যমে। আর এখন বিয়ে শুরুই হয় জাহান্নাম দিয়া। এদিকে ঢোলের বাড়ি, ওদিকে লাইটিং, ওদিকে গায়ে হলুদ, ওদিকে বোমবার, কার বউ খেলা, তার অবস্থা খারাপ। এবার সন্তান যেগুলা জন্ম নেয়, কেউ বালছো, কেউ তালছো, কেউ গাঞ্জা খোর, কেউ ট্যাবলেট খোর, কেউ বাধা খোর। কারণ কি? কথা কয় না, কারণ কি? আল্লাহ রাসূল বলেন দুনিয়ায় কোন সন্তান, কোন শিশু কাফের মুশরিক আগুন পূজারী হয়ে জন্ম নেয় না। সন্তানকে কাফের বানায় মা বাবা, বদিন বানায়, বেদিন বানায় মা বাবা, আগুন পূজারী মুশরিক বানায় মা বাবা, আবার নেককারও বানায় মা বাবা। আপনার স্ত্রীকেও আপনি সময় দেন। শরীয়তপুর এক মাহফিলে গেছিলাম, আসরের পরে বয়ান না জোহরের পরে বয়ান, আমরা যাইতে যাইতে আসর হয়ে গেছে। পরের মাহফিলের লোকজন এসে বসে রয়েছে, বললাম আপনারা ফোন দিয়ে বলেন হুজুর আসতে একটু দেরি হবে, আসরের পরে করছি, খানাও খাই নাই, খানা খাবো ওখানে গিয়ে, অনেক আগের কথা। এরপরে খানা দিছে আসরের পরে, খানা খাইলাম। এখন বাড়িওয়ালা বলতেছে, খুব ভদ্র মানুষ, শিক্ষিত, বাড়িওয়ালা বলতেছে হুজুর আমার বউ পায়েস খুব ভালো বানায়, মানে আমরা ফেরিনি যেখানে বলি ওরা বলে পায়েস। আমি বলছি যত ভালোই হোক জিনিসটা তো পায়েস, এটা আমি খাই না, মিষ্টি জিনিস বেশি খাইতে পারি না, ডায়াবেটিস নেই, এমনি পারি না। না ওগুলো একটু খাইতে হবে, যেটা ভালো, ঠিক আছে আনেন, বেচারার মনের আশা আনছে, মুখে দিয়ে রাইখা দিছি, এত বেশি চিনি। হুজুর কি হয়েছে? একটু চিনি বেশি হয়েছে, দিয়েছে তো, গালি দিয়া বলবে। আমি ডাক দিলাম পিছনে, দাঁড়ান দাঁড়ান, না রাখতেছি না, আপনি গিয়ে যদি আসেন তৈরি হবে না, আপনি আগে আসেন তাহলে আমার সাথে আপনার হবে। আইসে ট্রিটমেন্ট করতেছে, দাদা আপনি কি হয়েছে? হুজুর
একটা বার আপনার মেহমান একটু বন্যি খাওয়াবো পারলাম না, আজকে শিখাই দেবো ওরে সদ্য গোষ্ঠীর পায়েস কিংবা শিখিয়ে দিবি না। আমিও একমত, শিখানোর দরকার, যদি না পারে শিখাইবেন না। আমি তো কথা বললাম, ওনার যে রাগ, আপনি যে আপনার সাথে রাগ হবে, আপনি যদি তার সাথে নর্মাল কথা বলেন, রাগ কিন্তু হয়ে যাবে। এগুলো যে আপনার রাগের, তার রাগের তো আপনি দাম দিচ্ছেন না। আমি নর্মালে কথা বলতেছি, এর রাগ আর হইতেছে, কিন্তু আমার উপরে না, কার উপরে? বড় উপরে। আমি আপনি শান্ত হন, বসেন। মুখে বসাইতে পারে না কেউ, ওই মাহফিলটা দাঁড়াইছে, কান্না বসেন, হুজুর বসতে বলতেছে, আপনি বসেন। বইছে, বসার পরে আমি বললাম, আপনি না বলছেন আপনার বউ পায়েস খুব ভালো রান্না করে? বলে হ্যাঁ। আচ্ছা, আজকে ছাড়া আর কখন এরকম হয়েছে? এখন চোখ বন্ধ করে স্মৃতিচারণ করতেছি, মনে করে না হুজুর। আচ্ছা, আজকে বাসায় অন্যান্য দিনের থেকে রান্নার আইটেম কম না বেশি? বেশি। আমি বললাম, আপনি দুপুরে খাইছেন? খাইছি। আপনার বউ খাইছে? এখন আর কথা বলেন, চুপ করে বয়ে রয়েছে। আচ্ছা, এই 5-7 পদের রান্না, এর মাঝে একটা ভুল হইতে পারে কিনা? কোনো কথা হয় না, পারে কিনা ভুল হইতে? আপনি বলছেন ভালো রান্না করে, এবং আর কখনো এরকম ভুল হয় না। ব্যাপারটা তো এমনও হইতে পারে, একবার চিনি দিছে মনে নেই, আবার এসে চিনি দিছে, আপনি যে তার কাছে যাবেন, আরে উনি যখন জানবে চিনি বেশি হয়েছে, নিজেই লজ্জায় শেষ হয়ে যাবে। মানে হুজুর জানি কি ভাবছে, হুজুর জানি কি মনে করছে। কথা বলেন না, যারা মেহমানদারি করান, দেখবেন মেহমান যাওয়ার পরে আপনার কাছে বউ বারবার জিজ্ঞাসা, কেউ কিছু বলছে, কেউ কেমন হয়েছে, কে কি করছে, কথা বলে। একজন মহিলার কাছে সবচেয়ে বড় যুদ্ধই তো রান্না। এটা যদি মেহমান খাইয়ে খুশি হয়, এতে মহিলা আর কিছু লাগে না, এ খুব খুশি। সবসময় মেহমানদারি করে করবেন, মেহমান প্রশংসা না করলেও, নুন কম হইলেও, মরিচ বেশি হইলেও বউরে গিয়ে করবেন, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করছে। এই যে মিথ্যা করেছেন, যে জায়েজ আছে, কথা বলেন না। আরে ঘর আগে ঠিক করেন, করলে না বাইক ঠিক থাকবে। আগে এই জিনিস ঠিক রাখেন, এই কৌশলই তো জানেন না। এখন এদিকে নুন কমেছে, মেহমানদের সামনে নুন কমেছে, কি জানবো আমি বাড়িতে কেমন জানি, কথা কয় না, কোন আছে না নাই? মেহমানদের সামনে নিজের স্ত্রী সন্তানকে কখনো ধমকাবেন না, কথা কয় না। ঠিক নিয়ে 2-3 জনে কয়, বাকিটা কে এইভাবে থাকা নাকি? হ্যাঁ, এগুলো, এই যে ডিসিপ্লিনারি, এটা খুব দরকার। এই গোছানো পরিবেশ করতে হবে পুরুষের। আমি বললাম, দেখেন, আপনি রান্না করলেন না, বিবি খাইছে কিনা তাও জানেন না, আপনার তো ভিতরে যাওয়ার খুব শখ, এখন যান, কিন্তু আমি যা বলবো গিয়া তা করবেন। বলে হুজুর কি? আপনি যান, যে বিবির হাতায় মাথায় হাত রাখেন, রেখে বিবি অনেক কষ্ট করছো, সবকিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, হুজুরে খুব প্রশংসা করছে, এখন তুমি চারটে খাও। হুজুরের থালা বাসন যা আছে ওখানে, এগুলো আমি আনি না, ধুয়ে ফেলতেছি, আর তুমি কোনো টেনশন করো না, আমার সংসারটা তুমি গুছায় রাখছো। আর এক বাড়ির মেয়ে আমার ঘরে এসা আমার কত আপন বানায় নিলা, তোমার বাবার সাথে আমার তর্ক হইলে তুমি আমার পক্ষ নাও, তোমার বাবার পক্ষ নাও না, তোমার ভাইয়ের সাথে আমার তর্ক হইলে আমার পক্ষ নাও, নিজের আপন ভাইয়ের পক্ষ নাও না, অথচ তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আমার সন্তান তুমি পেটে ফেললা, কোনো ঠেকা নাই তোমার, কত কষ্ট করলা আমার সন্তান নিয়ে, এরপরে লালন পালন করা সন্তান আমার, কিন্তু ঘুম পড়াইলা তুমি, দুধ খাওয়াইলা তুমি, পেটে ধরলা তুমি, অসুস্থ হইলে জাগিয়া তুমি, সব তুমি করতেছ, তোমার পিতা আমি কৃতজ্ঞ। তুমি না থাকলে আমার এই সংসার এত সুন্দর হইতো না, আমার জীবনটা এত সুন্দর হইতো না। আজকে মাহফিলের দিন, তোমার আর কোনো কাজ নাই, এখন তুমি একটু রেস্ট নিও, খাওয়া দাওয়া করো, যান। এটা গিয়ে ঘরে গিয়া বলে, আমার ওরে না এখন। আর মিয়া, আপনার রান্নার সমস্যা হলে এটা বিবি জানতে পারলে নিজে এমনি লজ্জায় শেষ, আপনার আবার ধমক দেওয়া লাগবে কি কারণে? এগুলা ভদ্রক, এগুলা মোবাইলে যাও, আর মসজিদে নামাজ পড়ে, অনেকের মোবাইলে রিং বেজে ওঠে না, না রিং আর বাইজা ওঠে, ও কি ঠিক থাকে? আর
ওর নামাজ নিজেরই শেষ দৌড়ে মানুষে কি করবে, কিন্তু আপনি সালাম ডাইন দিকে ফিরে বাম দিকে আসসালাম আলাইকুম বাদ দিয়ে কারণ এ মোবাইল বাজবে কাহা কথা কয় না। এরপর পুরো মসজিদ ছেড়ে বাজার বানায় ফেলান, আর যে মোবাইল বাজে উঠছে কত কথা যে তারা শোনাইলেন কোন দিয়ে কত শোনায়, একবার ওদিক দেখজনে আর একবার এদিক দেখজনে, ওদিকে দুইজনে হাসে। আমাকে বলেন যে লোকটার মোবাইল বাজে উঠছে উনি নিজে বাজাইছে আর একবার আপনাকে ফোন দিছে, তোমার কিছু করার আছে? রিংটোন অফ করে নাই, এটা হইতেই পারে, মনে নাই কথা কয় না কি